আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীত চলে এসেছে, তাই শীতের পিঠা হিসেবে চাউলের গুঁড়া দিয়ে হাতে কাটা সেমাই পিঠা রান্না করেছি আজকে। তো আমি এটা কিভাবে রান্না করেছি আপনাদের সবার সাথে শেয়ার করছি। যদিও জানি সবাই জানেন, তারপরও আমি কিভাবে করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আগে থেকে কেটলিতে গরম পানি করে নিয়েছি, সেখান থেকে 1.5 কাপ পানি একটা প্যানের ভিতরে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে একটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করছি। এই যে বলক উঠে গেছে, তো আমি এখন 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার নেড়ে দিয়ে একটু ঢেকে দেব 2-1 মিনিটের জন্য। এবার ঢাকনাটা তুলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে একটা ডো বানিয়ে নিব এভাবে করে। এই যে আমি ডোটাকে মাখিয়ে 2 ভাগ করে নিলাম। এবার 1 ভাগ পাতিলে রেখে ঢেকে দিয়ে আর 1 ভাগটাকে একটু ভালোভাবে ডলে কয়েকটা ভাগে ভাগ করে এগুলোকে এবং সব সুন্দর করে লম্বা লম্বা করে এভাবে করে বেলে নেব। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা নিয়ে একটু চাউলের গুঁড়া দিয়ে ছোট ছোট করে এভাবে করে আমি ছোট করে নিয়ে এভাবে করে ডলে পিঠাটা বানিয়ে নেব। এই যে দেখেন আমি এভাবে করে পিঠাটা বানিয়ে নেব। এই যে আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো একটা বাটিতে তুলে নিলাম। এবার এটাকে রান্না করার জন্য আমি পাতিলে 2 লিটার দুধ দিয়েছি 2টা তেজপাতা, ছোট 2 টুকরা দারচিনি, 3-4টা সাদা এলাচ, সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি নারকেল কোরানো। আমি আগে থেকে গুড় জাল দিয়ে নিয়েছি। তো আমি দুধটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করছি। এই যে আমার দুধটা বলক উঠে গিয়েছে। তো আমি এবার পিঠাগুলো সব দুধের ভিতরে দিয়ে দেব। এখানে আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব, একেবারে দেব না, একেবারে দিলে দলা পেকে যাবে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমি এবার এটাকে মিশিয়ে 2-1 মিনিট হাই হিটে জাল দিয়ে নেব বলক ওঠা পর্যন্ত। তো এই যে দেখেন বলক উঠে গিয়েছে। তো আমি এবার চুলাটাকে অফ করে দিচ্ছি। আমি এখানে গুড় মেশাবো, তার জন্য আমি আলাদা বাটিতে একটু দুধ তুলে গুড় মিশিয়ে দেখছি যে গুড়টা ছানা পেকে যায় কিনা দুধটা। তো এই যে দেখেন আমার দুধ ছানা পাকায় যায়নি। তো আমি এবার সম্পূর্ণ গুড়টা ঢেলে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। যে আমার সম্পূর্ণ গুড় দিয়ে হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাকে ধরিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বলক ওঠা পর্যন্ত। তো এই যে দেখেন কি সুন্দর করে বলক উঠে গিয়েছে। আমি এবার আরেকটু চিনি দিয়ে নিলাম, আমার মিষ্টি কম হয়ে গিয়েছে তাই। এবার আমি এখানে মিশিয়ে অল্প করে তুলে নেব। আমার মেয়ে নারকেল খায় না, তার জন্য তুলে নিলাম। এবার আমি নারকেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে একটা বলক উঠে গেলেই নামিয়ে নেব। এই যে বলক উঠে গিয়েছে, আমি চুলাটা অফ করে পিঠাটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো এই কাজে আমার জামাই আমাকে হেল্প করেছে। তো আমি পিঠাটা ঢেলে নিয়েছি সম্পূর্ণ। আমার জামাইকে একটু খেতে দিয়েছি, সে বলল অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।